আবু জাহেল ওই যে হিসাব কইলাম কত বছর, 1400। আচ্ছা, তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানার নমরুদ হইতে যে কত বছর, মুসা আলাইহিস সালামের জামানার ফেরাউন হইতে কত বছর, নূহ আলাইহিস সালামের জামানার ওই বেঈমানগুলো তারা কবরে আজকে কত বছর? কোন কুল কিনারা আছে? তাহলে আমরা আখিরাত পরে থন না, শুধু কবরটা আর এই দুনিয়াটা মিলান যে একজন, আচ্ছা আমার দাদার বাপ অথবা আমার দাদার দাদা উনি মনে করেন, তো আমার দাদার দাদা উনি মাটিতে ছিলেন কতদিন, মাটিতে আছে যে কতদিন, মাটির নিচে। উনি যদি জমিনে থাকেন আজকে 60 বছর, তো মাটির নিচে তো আজকে আছে 200 বছর। এরকম একটা হিসাব মিলান। আপনার দাদার বাপ আপনি মিলান, আপনার দাদার দাদারে আপনি মিলান, উনি জমিনে ছিল কতদিন, কবরে আছে আজকে কতদিন, সমান সমান না বেশি কবরে? অনেক বেশি, অনেক বেশি, অনেক। এই কথাটা বুঝতে শিখেন যে মাটির উপরে আমি অল্প কয়েকদিন, শুধু কবরেই থাকতে হবে আমাকে তার চাইতে শতগুণ বেশি। তা হাসরের মাঠ, ওই সময় বলতেছিলাম এই যে কথার থেকে ছুটে গেছিলাম, ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলে 2 ফুঁর মাঝখানে, অর্থাৎ প্রথম ফুঁ দিলে সব মাটির নিচে যাবে, দ্বিতীয় ফুঁ দিলে হাসরের ময়দানে উঠবে। তাহলে এই শেষ যারা মারা যাবে, শেষ যেই মানুষগুলো ফুঁ দিলে ইসরাফিল, তো মুহাদ্দিসিনে কেরাম বলে পরবর্তী ফুঁর আগে শুধু কবরেও হতে পারে, কোনো কোনো বর্ণনা হলো 40,000 বছর কবরেই থাকতে হবে। কারা? নূহ নবীর জামানার তারা, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার তারা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার তারা, আমগো এই বছরের তারা না। ওই শেষ ইসরাফিল যেদিন ফুঁ দিবে ওই দিন যারা মারা যাবে তারা। আগের ওয়ালারা কতদিন ধরে কবরে আছে, এটার লগে যোগ হবে না? আল্লাহ আমাদেরকে বুঝ দান। এই জন্য দোস্ত, এই আয়াতের বক্তব্য এটাই। আল্লাহ বলছি মোমেন মুসলমান, তোমার বন্ধুকে, তোমার আপনকে, তোমার জীবন, তোমার সাজগোজ, তোমার চলাফেরা, তোমার ভালোবাসা, তোমার প্রস্তুতি, তোমার আন্তরিকতা, তোমার অনুসরণ, তোমার অনুকরণ, তোমার প্রিয়জন, তোমার কলিজায় যার অবস্থান, সে কে? ইন্নামা ওয়ালিয়ুকুম, আল্লাহ বলেন হে ইমানদারগণ, নিশ্চয়ই তোমাদের বন্ধু 1 নম্বরে কে? আল্লাহ। মুমিনের প্রথম বন্ধু কে? আবার বলেন, আবার বলেন, মুমিনের প্রথম বন্ধু আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে যারা মুমিন তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পিতা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের ব্যবসার মালামাল, তোমাদের ঘর, তোমাদের আসবাবপত্র, সব কিছুর চাইতে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলি। আল্লাহ বলছে যদি আল্লাহ সবচেয়ে প্রিয় না হয়, রাসূল প্রিয় না হয়, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটা যদি প্রিয় না হয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, অল্প সময় তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে। যেন আল্লাহ বলছে, একের ভাইয়া ভাইয়া বলছে সূরা তাওবা, তোমার মাল, তোমার ব্যবসা, তোমার ঘর, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মা বাপ, তোমার আত্মীয় স্বজন, সব কিছুর চাইতে মুমিনের প্রথম সবচেয়ে বেশি প্রিয় হবে কে? আল্লাহ।
ওয়া রাসূলুহু, 2 নাম্বার আল্লাহ বলেন হে ঈমানদার তোমাদের দ্বিতীয় ভালোবাসা ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূলের জন্য। কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আমাদের দ্বিতীয় 1 নাম্বার ভালোবাসা আল্লাহর জন্য, দ্বিতীয় ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তৃতীয় ভালোবাসা ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ওই সমস্ত ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। খোদার কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে বেনামাজি বেহায়া এই অপদার্থ মুসলিম পরিচয় দেওয়ার পরেও বেনামাজি কোনো মুমিনের বন্ধু হইতে পারে, কাফের তো দূরে। মুমিনের বন্ধু হবে ওই মুমিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে, যারা নামাজ আদায় করে। এজন্য কোনো ফাসিক যে নামাজি না, এরকম বেনামাজি বেহায়া কোন ঈমানদারের বন্ধু হতে পারে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং যারা যাকাত আদায় করে এমন মুমিন। আহুম রাকিউন, আল্লাহর প্রতি যারা অনুগত। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, ভালোবেসে মহব্বতে তোমার মাল মুত্তাকি ব্যতীত কাউকে খাওয়াবে না। কোন ফাসিককে মহব্বত করে কলজা দিয়া খাওয়াইবে না। এলাকার সাফে, ক্ষমতার সাফে, ভয়ে আতঙ্কে, অথবা স্বাভাবিক সামাজিক সৌজন্যতা রক্ষার্থে এটা যদি কখনো কিছু খাওয়াইতে হয় নিরুপায়, তো ঠিক আছে চললাম, কিন্তু কলজার যে ভালোবাসা, অন্তর দিয়ে ভালোবাসার খাবার, মেহমানদারি, এটা ঈমানদার ছাড়া, মুত্তাকি ছাড়া অন্য কেউ খাওয়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মানুষের যত বিরোধিতাই করুক, আলেম ওলামাকে মানুষ কলজা দিয়েই খাওয়া। হ্যাঁ, কতজন কত টিটকারি মারে না যে হুজুর আপনার আর কি কাম, একটা দাওয়াত খাওন। হ্যাঁ, জিগা হুজুর আজকে কয়টা মানে দাওয়াত, ওটার গাও চলে। অপদার্থ, তুই হাইটা বল যে দেশবাসী, এলাকাবাসী আপনারা ওনাদের চাইতে, ইমাম সাহেবের চাইতে উপযুক্ত আমি, আপনারা ইমাম সাহেবকে না খাওয়াইয়া আমারে খাওয়ান। তুমি কইলে তোমারে খাওয়াইলে আমার অসুবিধা কি? তুমি কইলে হ্যাঁ, সেটাই তো। না না, তোমারে খাওয়া দরকার নাই, তুমি খাওয়ানোর দরকার, তোমারে যাতে মানুষে খাওয়ায় এই জন্য তুমি পোস্টারিং করো যে আমার মতো উপযুক্ত লোক দেখেন না আপনারা, আপনারা দৌড় দিয়ে যান হুজুরের কাছে। বলেন হাইটা দাওয়াত খায়, হাইটা দাওয়াত না খাইলে শুয়ে শুয়ে নি দাওয়াত খাইতে। আপনার বাড়িতে না গেলে বেটা না হাঁটলে আপনার বাড়িতে যাবে কেমন? কত মানুষ তো আম করে বলে যে হুজুর শুধু পাও দিয়ে আইবেন, বাড়ির উড়ানটার মধ্যে কত শুধু পাউডার আইকে আইবেন। আপনি কুদুর এই পাও দিলে অনেক কুদুর গড়টার মধ্যে ঢুকলে সারবে, তো আমি না গেলে কেমনি কি করা? তার ভালোবাসা আমি কেমনে রক্ষা করা? দিলের আরজু আমি কেমনে পূরণ করা? বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, এই কথাই আজকে বুঝাইলাম, মুমিনের ভালোবাসা কার প্রতি? 2 নাম্বার রাসূলুল্লাহ, 3 নাম্বার নামাজি ইমানদার মুমিন, মুত্তাকি মুমিন, মুত্তাকি মুত্তাকি। ওমান ইয়াতাওয়াল্লাল্লাহ, এবার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, শোনো আবারও বলছি, আল্লাহ বলেন বান্দা আমি আবারও বলছি, যারাই আল্লাহকে বন্ধু বানাবে, ওয়া রাসূলাহু, তার রাসূলকে বন্ধু বানাবে, ওয়াল্লাযীনা আমানু, ওই উপরোক্ত গুণে গুণান্বিত ঈমানদারকে যারা বন্ধু বানাবে তারাই আল্লাহর দল। আর এমন আল্লাহর দল, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই দলই আল্লাহর, এই দলই বিজয়ী হবে, তারাই বিজয়ী। এর সাফ কোরআন শরীফ। এই জন্য আজকে
যুবক ভাই তোমাদেরকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, কলিজার ভালোবাসা মুসলমান হিসাবে আল্লাহর প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, প্রকৃত নামাজি মুমিন ইমানদারদের প্রতি। এজন্য মহব্বত, ভালোবাসা, বিশেষ করে ছেলেরা, এই যে কয়জন ছেলে আসো, প্রিয় ভাই মনে রাখো, আমার এই একটা কথা মনে রাখো, তোমগুলো আলাদা বলতেছে, বিশ্বাস করো ভাই, গুনাহের কোনো আকর্ষণ এটাকে ইসলামের দৃষ্টিতে মহব্বত বলা যায় না, ভালোবাসা বলা যায়। তোমার জন্য অনুমতি নাই এমন নারী, এমন মহিলা, এমন ছবি, এর প্রতি তুমি বলতেছ আমি তাকে ভালোবাসি, অথবা সে আমাকে ভালোবাসে, অথবা আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক বিবাহ বহির্ভূত। খোদার কসম, এটাকে ভালোবাসা বলা, মহব্বত বলার শরঈ ইসলামী কোরআন সুন্নাহ মতে অধিকার না, এই শব্দ ব্যবহার করার অধিকার না। মনে করেন, আমি আরো বাংলায় বলি, মনে করেন যেটার রোজা এটার নামাজ বলা যাবে না, যেটার নামাজ এটার রোজা বলা যাবে না। এই ছেলে মেয়ে, নারী পুরুষের অবৈধ যত সম্পর্ক, হারাম যত সম্পর্ক, ইসলাম অনুমোদিত নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক না, এটা ব্যতীত যে করণের সম্পর্ক, যেই করণের টান আকর্ষণ, এইটাকে আল্লাহর কসম ভালোবাসা বলা, মহব্বত বলা অনুমতি। মহব্বত এই শব্দটি শরীয়তে যেটা অনুমোদিত ওই ক্ষেত্রেই ব্যবহার হয়। তাহলে ওইটা কি? ওইটা জেনা, ওইটা জেনা, জেনা ওইটা কি? এজন্য ভিন নারীকে দেখা এটাও জেনা, ভিন নারীকে ছুঁয়ে দেওয়া এটাও জেনা, ভিন নারীর কথা কল্পনা করা এটাও জিনা, ভিন নারীর কথা শোনা কানে এটাও জিনা, লজ্জাস্থান দ্বারা ভিন নারীর সাথে অপকর্ম করা এটাও জেনা। লজ্জাস্থান দ্বারা করলে লজ্জাস্থানের জেনা, হাত দ্বারা ছুঁয়ে দিলে হাতের জেনা, চোখ দিয়ে দেখলে চোখের জেনা, কান দিয়ে শুনলে কানের জেনা, দিল দিয়ে ভাবলে দিলের জেনা। নবীজি বলছেন কিনা? কথা বলেন, হাদিস কিনা? জিনাল আইন, জিনাল উজন, জিনাল রিজিল, জিনাল নফস, জিনাল ফরজ। নবীজি সবগুলোকেই বলছে জেনা। হাতের জেনা, কানের জেনা, পায়ের জেনা, চোখের জেনা, দিলের জেনা, লজ্জাস্থানের জেনা। তো নবীজি কি আলাদা বলছে? সবগুলোকে কি বলছে? তা আপনি এগুলোর মহব্বত বলবেন কেন? ভালোবাসা বলবেন কেন? ভালোবাসা বলবেন কিভাবে? আর ইসলামী শরীয়তে সবচেয়ে কঠিন শাস্তি, সবচেয়ে ভয়ানক শাস্তি কোন গুনাহের? জিনা। জিনা ব্যভিচার। যদি বিবাহিত পুরুষ নারী হয়, প্রকাশ্যে জনসম্মুখে পাথর মেরে হত্যা করা। আপনি না মানলে সেটা ভিন্ন কথা, কোন রাষ্ট্রে কেউ প্রয়োগ করতে দিচ্ছে না, সেটা ভিন্ন কথা। কিন্তু ইসলামের বিধান, কোরআনের বিধান, রাসূলের বিধান। আর অবিবাহিত ছেলে মেয়ে জিনা করলে, অর্থাৎ লজ্জাস্থানের এই জিনা করলে, চূড়ান্ত জিনায় রূপান্তরিত করলে, তো 100 দোররা চাবুক মার প্রকাশ্যে সবার সামনে। আল্লাহ তাআলা কোরআন বলছে এত ভয়ানক শাস্তি অন্য কোনো পাপের। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা হয় কখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বা বান্দি, আল্লাহর কোন বান্দা বান্দি যখন জিনা করে, তখন আল্লাহ সবচেয়ে বেশি প্রেস্টিজে, আল্লাহ তাআলার আত্মসম্মানে আঘাত করে। এই জন্য আল্লাহ তেন বলে, বন্ধু পরে ধরেন, পরে দইরা পাথর মাইরা মাইরা ফেলেন এই নাফরমান, মানে ও আমার জমিনে কেমনে এত বড় অপরাধ। এই জন্য এই শেষ কথা বললাম, মহব্বত, ভালোবাসা শুধুই শরীয়ত কর্তৃক অনুমোদিত যেখানে সেখানে, অন্যখানে সেটা কি হয় না? বলেন না, কি হয় না? ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা,
বাবার প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, ভাই বোনের প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা, মুত্তাকি মুমিনদের প্রতি ভালোবাসা, আউলিয়ায়ে কেরামের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা এগুলো না। আর অনুমতি নাই ভিন নারীর প্রতি, সেটা কি নয়? কথা বলেন, ভালোবাসা না, এটা জেনা। মোবাইলে দেখলো জেনা, বাস্তবে দেখলো জিনা, এটা ব্যভিচার, এ নিকৃষ্ট, এ নিকৃষ্ট। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ঈমানদারদের সমাজে, মুসলমানদের জনবসতিতে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, এই অশ্লীলতা মানে জেনা এবং তার সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়াদি, নারী পুরুষের অবাধ মেলামেশা, বেহায়াপনা, বেপরদিগি, এটা যারা ছড়িয়ে দেয়, যারা পছন্দ করে, খোদার কসম আল্লাহ বলছে আমি তাদের জন্য দুনিয়াতেও কঠিন আযাব রেখেছি, আখিরাতেও কঠিন আযাব রেখেছি। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কোরআনের আয়াত। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কারে কোন ভাবে আযাব দেব আমি জানি, তোমরা জানো না। সব আযাব শুধু থাপ্পড় না, থাপ্পড় না। 12 বছর প্রেম করার পরে বিয়ের 3 মাসের মাথা যখন টের পাবে 2 নম্বর, বেডি 6 নম্বর, তখন না বুঝবো কয়দিনে রাত যায়। বুঝেন নাই কথাটা? জীবনের সব দিয়া, শরীর যৌবন টাকা পয়সা দিয়া, এরপরে যখন জানবে 12 বছর পরে 6 বছর পরে বেডি আরেক বেড়ার প্রতি আসক্ত, পরকিয়া, তখন না বুঝবে কয়দিনে মাস যায়, তখন না বুঝবে 4 দিনে সপ্তাহ না 7 দিনে সপ্তাহ। আল্লাহ বলছে আমি তোকে শাস্তি দেব, আমি তোকে আযাব দেবই, আমি তোকে আযাব দেবই। তখনই না বুঝবা দুনিয়া কত কষ্টের। যার স্ত্রী অসৎ, খোদার কসম, তার দুনিয়া, তার ঘর, তার জীবন, তার সংসার, এটাই জাহান্নামের আগুন। তুমি আর জাহান্নামে জ্বলন লাগবে না, তুমি তো জ্বলতেই আছো। বুঝেন নাই? তুমি আর পরকালের জাহান্নামে জ্বলন লাগবে না, তুমি তো অলরেডি জ্বলতেই আছো, তুমি তো আগুনেই আছো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য একটা ছেলেও যদি বুঝো, প্রিয় ভাই, আল্লাহকে ভালোবাসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, মুমিনকে ভালোবাসো। আর শাহওয়াতের যেই প্রয়োজন, লজ্জাস্থানের যেই চাহিদা, এটা যিনি দিয়েছেন তিনি বৈধভাবে পূরণেরও ব্যবস্থা রাখছেন, সেজন্য অপেক্ষা করো। বুঝলেন? ক্ষুধা যিনি দিয়েছেন খাবার তিনি ইন্তজাম করবেন, তৃষ্ণা যিনি দিয়েছেন পানি তিনি ইন্তজাম করবেন। আমি খোলামেলা বললাম, লজ্জাস্থানের চাহিদাও যিনি দিয়েছেন তিনি হালাল স্ত্রী তিনি ইন্তজাম করবেন। অপেক্ষা করো, অপেক্ষা করো। মানুষ তো সারাদিন খায় না, মানুষ তো সারাদিন ঘুমায় না, মানুষ তো সারাদিন পানি পান করে। প্রত্যেক প্রয়োজন পূরণের জন্যই তো একটা সময় অপেক্ষা করতে হয়। তো এই প্রয়োজনটুকুর জন্য অপেক্ষা করো, মিলেই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। বাপ চাচা মুরব্বীর সামনে এত বেশি আর কেন, কিন্তু ওই যে আমার ব্যক্তিগত মিশন, কিশোর যুবক নওজোয়ানদের জন্য আলাদা ফিকির বেশি বই, এই জন্য এর দূরে আগ বাইরে কইলাম না, তাহলে এইটুকু বলতাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের জীবন দান করেন, আল্লাহ এবং তার রাসূল এবং ঈমানদারদের ভালোবাসা দান করেন, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। এই কয়জন বাবা ছেলে আমরা সবাই ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ
আমরা পড়বো ইনশাআল্লাহ। ছেলেরা বাপ নিজের জন্য ভাবো, নিজের জন্য। আমার ভাইয়া নিজেরে নষ্ট করে দিও না। কেউ মনে রাখবে না রে বাপ, কেউ মনে রাখবে, কে কারে মনে রাখে, কার কথা কার মনে। প্রতিটা নতুন অ্যাক্সিডেন্ট পুরাতনগুলো ভুলায় গেল, ভুলায়। এই যে আর এখন আজকে 2-4 দিনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বাচ্চাগুলো মারা গেল, ওনার আলাপ আসেনি, ভুলে গেছে। স্বার্থপর দুনিয়া, ভুলে যা, ভুলে যা। কেউ কারোর মনে রাখে, আপন বাবাকেও মানুষ ভুলে যায়। হইলে 2-3 বছর তো না মেহমানদারি করছে, মানুষ খাওয়াইছে, আলেম ওলামারে দাওয়াত দিছে, 4-5 বছর পরে জিগেলে বাবা আসলে মনটায় চায় ও খুব বেশি ঝামেলা আছি, টানা হেসরা যায় ঝামেলা। মাই ওটা বিয়া দিছি আজ 3 মাস হয়, বাজারে দোকানের ঘর ধরছি, বেশি টানা হেসরাত আছি। হুজুর দোয়া করে আল্লাহ যদি আব্বারে জান্নাত বেশি করে। আমরা এটি বুঝি না, এর নাম দুনিয়া। এর নাম কি? সময় নাই কারো, সময় না, সময় না। কেউ মনে রাখবে না আমার ঈমান, আমার সিজদা, আমার আখিরাত, আমার নামাজ, আমার পুঁজি। এটাই আমার পুঁজি, আমার হালাল, আমার পুঁজি। কেন আমি সুদ খাবো জিফুতেলে? কেন আমি কি বাধ্য? কেন আমি কিস্তি নিলাম জিফুত বউ বাচ্চালে? কেন? সরকার আইন করছে না আল্লাহ বলছে যে কিস্তি লইয়া হইলেও পরিবার চালাও? এ কথা আল্লাহ বলছে, রাষ্ট্র বলছে, কে বলছে? আপনি হারাম নিলেন কেন? সুদে টাকা দিয়া ফুদ বিদেশ পাঠাইতে হবে, এটা কে আইন করছে? এটা কোথায় সিদ্ধান্ত হয়েছে? কোথায়? জাতিসংঘে? আল্লাহ বলছে এটা, মেম্বার চেয়ারম্যানে করছে এটা, তো কে বলছে? আমরা। হ্যাঁ, তাইলে নিজে নিজের না, শয়তানে বলছে না। লুভি বাপ, লুভি, সে বুঝে যে 12 লাখ টাকা সুদে লইলে ফোলা তৈল টাকা উপার্জনের মেশিন, তারে কোন রকম বিদেশ পাঠাইতে এলে এরপরে তো হেতেই টাকা দিব, তে উঠতে যাবো 3 বছরে। বুঝেন না? বা জমি কিনবো, বিল্ডিং করবে, হ্যাঁ, সাধুয়ানে গপ মারবো লম্বা লম্বা। আল্লাহ রহমতে আপনার দোয়ায় তে প্রতি মাসে আল্লাহ রহমতে টাকা পাঠাইতেছে, কিন্তু জায়গাও লইছি, বিল্ডিং এর কাম করছে, এই গপ। বুঝছে? ওই দিন এক বাচ্চা, মজার কথা শুনেন, এক বাচ্চা তার বাপকে বলছে, মানে বাচ্চারে হেফসখানায় দিছে, আর বাচ্চা পড়তে চায় না। বাচ্চা এমন দুষ্ট বাচ্চা কয়ে তার আব্বা মারে, তোমরা উল্টো পাল্টা চলবা আর আমাকে দিয়ে বেহেস্তে যাবা না। বুঝছো না? এই বুদ্ধি করছো তোমরা না, আমাকে দিয়ে তোমরা বেহেস্তে যাইতে। সালাকি পাইছো আমার, মানে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।